চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বাকের আলী বিওপি এলাকার আলিমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলা রামচন্দ্রপুর হাটের কুতিনিপাড়া এলাকার 4 জন বিজিবি সদস্য গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলেও বিজিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। বাকের আলী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আলিমনগর ঘাটের 7 কিলোমিটার পূর্বে 4 নম্বর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে 152 বোতল ভারতীয় ফেন্সিডিল, 5টি মোটরসাইকেল, 1 বোতল মদ, ভারতীয় রুপি 45,330 টাকা নগদ, একটি OnePlus ও একটি বাটন মোবাইল জব্দ করেন। এ সময় একজনকে আটক করা হয়। যুবকের কাছ থেকে উদ্ধার করা মাদক দেখানো অনুরোধ জানালেও তারা কিছু দেখাতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবি সদস্যদের ধস্তাধস্তির ঘটনাও ধরা পড়ে। দুই যুবক নাইম ইসলাম ও ইশতিয়াক আহমেদ দাবি করেন টুটুলের কাছে কোনো মাদক পাওয়া যায়নি, বরং তাকে বিনা অপরাধে আটক করে। তো আমি তো সাধারণ পাবলিক, আমার উচিত আমার এলাকাতে কেউ কি কি হচ্ছে না হচ্ছে আমার দেখা উচিত, প্রথম স্টেপ এটা। আর আমি স্টুডেন্ট, আমার জায়গা থেকে আমি ওখানে আমরা বেশ কয়েকজন মিলে দেখতে যাচ্ছিলাম। আমাদের সাথে আমাদের বড় ভাই, আমাদের সহপাঠী, আমরা গিয়েছিলাম। তো আমাদেরকে প্রায় 20 ফিট থেকে 25 ফিট দূরত্ব আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের বলছে ওখানে স্টাফ, আর আগা যাবে না। তো আমরা সুন্দরভাবে ওনাদের কথা হিসাবে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আসার পর আমাদের সাথে কথাই বললো ভালোভাবে। তো ঠিক আছে, যদি ওনার কাছে কিছু পাই তাহলে ওনাকে নিয়ে যাবো, আর কিছু না পেলে ওকে ছেড়ে দেবো। আমরা কিন্তু এই কথাতেই ওখানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে বললো তোমরা চলে যাও এখান থেকে। আমরা কিন্তু ওখানে সুন্দরভাবে চলে এসেছি। পরবর্তীতে অনেকক্ষণ পর, মোটামুটি 20-25 মিনিট পর ওভাবেই আছে, কোনো মাল পাচ্ছে না বা কিছু 2 নম্বর কিছু পাচ্ছে না। আমরা ফের আমাদের জায়গা থেকে সচেতন ব্যক্তি হিসাবে আমরা ফের দেখতে গেলাম যে কি আসলে কি হচ্ছে ওখানে। ওখানে আমরা দেখতে গিয়ে দেখছি ওনারা অনেক রাব ব্যবহার করছে। বলছে তোরা এখানে আসলে তোদেরকে ফায়ার করে দেবো। অলরেডি ওরা ফায়ারও করেছে, মানে ফায়ার বলতে গিয়ে গুলি লোড করেছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। ওখানে যারা সাধারণ মানুষ ছিল, মেয়ে থেকে শুরু করে মুরব্বী থেকে শুরু করে যাকে পেয়েছে তাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা যে বন্ধুরা মিলে 4 নম্বর বাঁধ দেখতে আসবো বলে বের হয়েছি, বন্যা দেখার জন্য আসছি। তাতে বাম সাইডে দেখলাম যে 2টা বিজিবি। তো বিজিবি ধরে আছে আমাদের ওই যে বড় ভাই টুটুল, মোহাম্মদ টুটুল, তার পিতার নাম হলো ফজলু মুন্না। তো ওনার কাছে কিছু নাই, এমনি নিরপরাধ। আমরা গেলাম ওখানে, প্রথম স্টেপ আমরাকে বললো যে তোমরা আসতে হবে না। তা আমরা থেমে গেলাম। পরে দেখি কিছুই পাইছে না, বিজিবি গুলা শুধু ওই যে সাইডে করছে, ঘোরাফেরা করছে, দেখছে কিছু আছে নাকি। তা আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকতে দিল না। পরে আমরা উপরে উঠে গেলাম। পরে মহিলাগুলাকে বললাম যে ওখানে পাশে বাড়ি আছে, মহিলাগুলাকে বললাম যে নিয়ে গেছে না আছে, বলছে আছে এখন পর্যন্ত। তখন আবার আমরা গেলাম যে বড় ভাইকে দেখি কি করছে। যাওয়ার পরে দেখছি কি যে ওভাবেই নিয়ে আছে। তখন আমরা বলছি যে এই কোনো যদি অবৈধ মাল পান তাহলে অবৈধ মাল সহ নিয়ে যান। তো ওনারা বলছে যে অবৈধ মাল পেয়েছে, একটা ভিডিও দেখাচ্ছিল, কিন্তু ভিডিওটা এখানকার না, ভিডিওটা চরের ওই বালু টালুর বস্তা, বালুর রাতে ছিল আপনার ছিল ওই যে বস্তাতে। এঠাকার কোনো নাই, এই মাঠের কোনো বালু নাই। তার বলছে এটা এঠাকার ভিডিও না। তখন আমরাকে তারা পিস্তল দিয়ে তারতে আসছে, তারা গুলি করবো বলে করছে। আমাকে এই যে ধরে 2 জন ধরে মেরেছে, এই যে হাতের এই যে আটা কেটে গেছে, এখানে একটা মেরেছে, পিছনে করেছে। মোবাইলটা আমার কাছে নিয়েছিল, মোবাইলটা আমি কোনো রকম করে তখন করে এসেছি। পরে আটক যুবকের বড় ভাই আব্দুল জলিল অভিযোগ করেন ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। বিজিবির অতিরিক্ত সদস্য এসে তাকে মাদক দিয়ে আটক করে থানায় চালান দেয়। যুবককে আটক করার সময় স্থানীয় বাসিন্দারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, আটক যুবককে থানায় আনা হচ্ছে, হস্তান্তরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।